আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। নাউজুবিল্লাহ, এই বন্ড বাউল সরকার মানিকগঞ্জের সরকার কি কথা বলছে আপনারা সবাই শুনছেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। বাইরে বাংলার জমিনে থেকে যেটা অলি আউলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশ, সেখানে থেকে এই বন্ড এত বড় কথা বলছে, এই কারণে তাকে পানিশমেন্ট করেছে, এখন সে কারাগারে আছে। কিন্তু এর কিছু অনুসারী আছে যারা বন্ড, যারা শিরিকের কাজে লিপ্ত, তারা কি করতেছে মানিকগঞ্জে মানববন্ধন করতেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাউল সরকারের অনুসারী কিছু পাঠাকে পিটাইয়া পানিতে ফালাইতেছে। বাইরে আমি জানতে চাই এই সব পাঠারা কোথা থেকে জন্মগ্রহণ করছে, এটা কি আদৌ বাংলাদেশে নাকি এটা মঙ্গল গ্রহ থেকে আসছে? এই সব পাঠারা কেন আল্লাহর নামে এত বড় কথা বলে শিরক করার পরও এই সব কাজ কাম করছে? আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের এই যে বাউল সরকার, যে কিনা বাউল গান গায়, উল্টা ফাল্টা কথা বলে আল্লাহর নামে কথা বলছে। তাও কি বলছে দেখেন আপনারা, এই কথাগুলো আবার শুনেন আপনারা। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। নাউজুবিল্লাহ ভাই, এই ধরনের কথা শোনার পর আমার ভাই ধৈর্য নাই, আমার মন চাইতেছে বাউল সরকারে আমি পিটাইয়া শুটকি বানাই ফেলি। মানিকগঞ্জ সহ পুরো বাংলাদেশে যারা এই সব বয়াতি গান করে, বাউল গান করে, যারা সিদ্ধি খাইয়া গাঞ্জা ফুক দিয়ে গান করে, তারা কি করতেছে দেখেন। এই ভিডিওটাতে দেখেন, আল্লাহ বলছে যে আল্লাহ বাদে কাউকে সেজদা করা এটা সরাসরি শিরকের কাজ। এই ভিডিওতে আপনার কি দেখতে পারতেছেন? এইখানে এক বাউল শিল্পী বসে রয়েছে, তাকে কি করতেছে? সেজদা করতেছে। আমি বুঝি না ভাই, এই এলাকায় যেখানে এই প্রোগ্রামগুলো হয়েছে, ওই এলাকার মানুষ কি কোনো মুসলমান নাই? ওইখানে কি কোনো হুজুর আলেমরা ছিল না? এই ধরনের শিরক কাজ করার পর তারা তাদেরকে কিভাবে সাপোর্ট করছে? যে বাউল গান গায় তাকে এসে সেজদা করতেছে। মানে আপনি যদি কোনো খাঁটি মুসলিম হয়ে থাকেন, তাহলে আল্লাহ ব্যতীত তো আপনি কাউকে সেজদা করা কখনোই প্রশ্ন আসে না। কিন্তু এখানে কি করতেছে? এই সব বাউল শিল্পীদের সেজদা করতেছে। তো আমি তাদেরকে বলতে চাই, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে, বাইরে তোদের মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তোদের মাথায় কি গোবরও নাই? আল্লাহ তাআলার নামে ডাইরেক্ট শিরক করছে, তারপরে এই কথাগুলো বলছে, যেগুলো মানে কানে নেওয়া ভাই সম্ভব না। এই কথাগুলো বলার পরও তোরা কিভাবে তাদের সাপোর্ট করতেছ? আসলে বাংলাদেশের নামে এই যে বাউল গান হয়, আউল ফাউল গান হয় মাজারে, আপনি ম্যাক্সিমাম মাজারে গিয়ে দেখবেন সেখানে কি হয়, সেখানে নাচানাচি হয়, গান বাজনা হয়, গাঞ্জার একটা আসর বসে। আসলে মাজারের ম্যাক্সিমাম মাজারের মধ্যে এইসব কাজ কাম হয়। আছে ভালো মাজার আছে, ম্যাক্সিমাম মাজারে এইসব কাজকর্ম হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে। সব নোয়া কেন্দ্র